নমস্কার বন্ধুরা, আমি রুনা। আমার এই পাঁচফোড়ন চ্যানেলে তোমাদের সবার অনেক অনেক ওয়েলকাম। আজকে আমি যে রেসিপিটা বানাচ্ছি সেটা হচ্ছে গাংধারা মাছের ঝাল। তোমরা অনেকেই হয়তো এই মাছটাকে চেনো। চেনার জন্য বলছি যে এই মাছটা বাজারে দেখবে একটু সরু মতো লম্বা করে হয়, আর মুখের দিকটা একটু সরু থাকে, মানে বকের মতো যেমন থাকে। এখানে আমি মাছগুলো ধুয়ে পরিষ্কার করে রেখেছি। মাছটা আমি নুন হলুদ দিয়ে ভালো করে মেখে নেব। এখানে আমি কড়াইতে তেল নিয়ে নিয়েছি। এখানে দেখো তেলটা গরম হয়ে গেছে। এবার এক এক করে মাছের পিসগুলো আমি এর মধ্যে দেবো। এখানে দেখো সব মাছ আমার ভাজা হয়ে গেছে। কড়াইতে যে তেলটা ছিল তার মধ্যেই আমি দিয়ে দেবো অল্প জিরে, এর মধ্যে দিয়ে দেবো কুচনো পেঁয়াজ, এবার এর মধ্যে দিয়ে দেবো 2 চামচ আদা রসুন পেস্ট। এবার আমি মশলাটা ভালো করে কষাবো যতক্ষণ না কাঁচা গন্ধটা যায়। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কিছু কুচনো টমেটো। এ সময় আমি একটু ঢেকে গ্যাসটা কমিয়ে দেবো যাতে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। দেখো টমেটোটা অনেকটাই নরম হয়ে গেছে। এখন আমি কিছু মশলা এর মধ্যে দেবো। হলুদ গুঁড়োর সাথে লঙ্কা গুঁড়ো অ্যাড করে দিয়েছি, অল্প জিরে গুঁড়ো, আর দিয়ে দেবো ধনে গুঁড়ো, শেষে দেবো নুন। এবার আমি সবকিছু খুব ভালো করে মেশাবো। মশলাটা যাতে নিচে লেগে না যায় তার জন্য আমি অল্প জল দিয়ে মশলাটা কষাবো। আবার আমি একটুখানি এটা ঢেকে দেবো। এখানে মশলাটা খুব ভালো করে আমার কষানো হয়ে গেছে। দেখো মশলা থেকে তেলটা ছেড়ে আসছে। এবার আমি এর মধ্যে কিছুটা জল অ্যাড করব। খুব বেশি ঝোল আমি এটা করব না, যেহেতু এটা গ্রেভি হবে। এখানে দেখো ঝোলটা ফুটে গেছে। এবার আমি মাছগুলো এর মধ্যে দিয়ে দেবো। এর উপর থেকে আমি দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম চিড়ে, আর দিয়ে দিলাম কিছু কুচনো ধনে পাতা। এখানে দেখো গাং মাছের ঝাল এই রেসিপিটা আমার একদম রেডি। এখানে দেখতেই পাচ্ছ আমার রান্না একদম রেডি। এই নতুন ধরনের মাছের রেসিপিটা অবশ্যই ট্রাই করবে। আর ভীষণ স্বাদ এই মাছের, তোমরা ট্রাই করলেই বুঝতে পারবে। তোমরা যখন বাড়িতে এই রেসিপিটা বানাবে তখন দেখবে মাছটা ভীষণ টেস্টি। আশা করি তোমাদের ভালো লাগবে। আমার রেসিপি কেমন লাগলো কমেন্ট করে জানিও, আর যদি ভালো লাগে লাইক আর সাবস্ক্রাইব।